বাইতুল মুকাররম মসজিদ বাংলাদেশের এক যেন ইতিহাস ঘনময় এক মসজিদ। এটির সাথে রয়েছে বাংলাদেশের মুসলমানদের হৃদয়ের আবেগ জড়িত রয়েছে। এটি বাংলাদেশের ঢাকা জেলার পল্টন এলাকায় অবস্থিত। এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল 27শে জানুয়ারি 1960 খ্রিস্টাব্দে। এই মসজিদের আয়তন 8.30 একর, যা শতকে 830 শতকের এক বিশাল মসজিদ। এখানে প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছিল 25শে জানুয়ারি 1963-তে। মসজিদটি কাবা ঘরের আকৃতিতে তৈরি করা হয়েছে। 99 ফুট উচ্চতা বিশিষ্ট এই মসজিদটি 8 তলা। এখানে একসাথে প্রায় 42,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে, যা বাংলাদেশের আর অন্য কোথাও সম্ভব নয়। মসজিদের নিচতলায় রয়েছে বাণিজ্যিক এলাকা, দোকান, গুদাম, অফিস ও গাড়ি পার্কিং এর জন্য জায়গা রয়েছে। দ্বিতীয় থেকে ষষ্ঠ তলা পর্যন্ত নামাজের জন্য ব্যবহার করা হয়। তৃতীয় তলায় নারীদের জন্য আলাদা নামাজের জায়গা রয়েছে। এটি শুধুমাত্র নামাজের জায়গা নয়, এটি ইসলামিক শিক্ষা কেন্দ্র হিসেবেও কাজ করে আসছে। এখানে কোরআন শিক্ষা, ফিকহ ও হাদিস পড়ানো হয়। এখানে নিয়মিত ধর্মীয় এবং সামাজিক কার্যকলাপ হয়ে থাকে, যেমন জুমার নামাজ, ঈদ আয়োজন ও সেমিনার হয়ে থাকে। এছাড়া মসজিদ সম্প্রদায়ের কল্যাণমূলক কাজেও যুক্ত রয়েছে, যেমন দান, সদকা, চ্যারিটি ইত্যাদি। এখানে বিদেশি ও স্থানীয় দর্শনার্থীদের জন্য রয়েছে গাইডের সুবিধা। মসজিদের নিচতলায় ভিডিও সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এখানকার যিনি খতিব সাহেব, ওনার নাম মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনি এই মেম্বারে বসেই হয়তো খুতবা দিবেন। কিছুক্ষণ পরে আমাদের খুব ভালো লাগতেছিল। মসজিদটি যেরকম ঠিক সেরকম ওনার খুতবা শোনার জন্য হাজার হাজার মানুষ এখানে জমা হতে থাকে। বেলা 11:30 হতে এখানে মসজিদে জমা হতে থাকে। নিচতলায় আমরা জায়গা পাইনি, আমরা 12:15 গিয়েছিলাম, আমরা নিচতলায় কোনো জায়গায় পাইনি। ওনার বয়ান শোনার জন্য হাজার মানুষ এখানে এসে থাকে, ওনার সাথে দেখা করার জন্য, ওনার কাছে দোয়া নেওয়ার জন্য, এবং বাংলাদেশের সবচেয়ে বড় জামাতে নামাজ আদায় করার জন্য মানুষ এখানে পৌঁছাতে থাকে। নামাজ শেষে ওনার সাথে সবাই দেখা করতেছিল। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মসজিদ। এ যেন এক মহা অনুভূতির এক যেন স্থান। এখানে নামাজ পড়ার জন্য একটা শান্তি, একটা অন্যরকম শান্তি। আর ওনার বয়ানের মধ্যে ছিল তাসির, ওনার বয়ানের মধ্যে ছিল মধু ঝরা বক্তব্য। ওনার মুখ থেকে প্রত্যেকটি কথা হীরামানিকের চেয়েও মূল্যবান। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর মসজিদ, ওপরে কত সুন্দর কারুকার্য করা। এই মসজিদটি দেখার জন্য দেশের মানুষ ঢাকায় আসলেই এই মসজিদটি দেখার জন্য মানুষ ছুটে আসে। অনেক মানুষ ভিডিও করতেছিল। আমরা এখন মসজিদের উপর তলায় আসব। এখানে আপনারা যেই গম্বুজটি দেখতে পাচ্ছেন যে একটু উঁচু, এটি হচ্ছে ওই যে নিচের মধ্যে যে সুন্দর কারুকার্য করা উপরে যে ফাঁকা স্থানটি ছিল, সেই ফাঁকা স্থানের এখানেও 3 তলা নামাজ পড়ার জন্য জায়গা রয়েছে। এগুলো শুধু নামাজের জন্য না, আর অন্যান্য কাজে ব্যবহার করে থাকে মসজিদ কর্তৃপক্ষ তথা ইসলামিক ফাউন্ডেশন। জুমার দিন এই 3 তলাও পরিপূর্ণ হয়ে থাকে নামাজের সময়। এখান থেকেই দেখা যাচ্ছিল মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম, যেখানে আমরা কিছুক্ষণ নামাজের পর বেড়াতে গিয়েছিলাম। তারপর আমরা নিচতলায় এসে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে নিচতলা দেখতে কীরকম। আপনারা দেখতেই পাচ্ছেন এটি হলো 2 তলা আর এটি হলো নিচতলা। আমরা যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি, তো এই মেম্বার থেকেই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেমের কণ্ঠস্বর প্রতিধ্বনিত
হয়ে থাকে, যেখানে অনেকেই কথার প্রসঙ্গে একটা কথা বলি, এই মসজিদের যিনি খতিব সাহেব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ওনার লিখিত গ্রন্থ মদিনা ইউনিভার্সিটি সহ দেশের বাইরের অনেক ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এখানে প্রায় শুক্রবার কোনো সমাবেশ বা কোনো আন্দোলন হয়ে থাকে, এখানে অনেক পুলিশ সদস্যরা মোতায়েনরত ছিল এখানে যেন কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়। তারপর আমরা এখান থেকে বের হব, বারান্দার দিকে বের হচ্ছি এখন আমরা। তো বারান্দার দিকে যাওয়ার পর এখানে কেউ যদি প্রথমবার এসে থাকে তাহলে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যেতে পারে। তারপরে আধা ঘন্টা ঘোরার পর এখান থেকে আর কোনো সমস্যা না হওয়ার এই কথা। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য, যেন সামনে আরও ভালো করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।